হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো তোমরা। অনেকদিন হলো কোনো ভিডিও আমি শেয়ার করিনি, অবশ্যই সেটা রান্নার। কিছু ব্যস্ততার কারণে আমি কিছু রান্নার ভিডিও পোস্ট করতে অনেক দিন সত্যি পাইনি, কিন্তু আজকে রাতের ডিনারটা না শেয়ার না করেই আমি পারলাম না। আজকে মা রাতের ডিনারের জন্য বানিয়েছিল আলুর কষা আর গোলা পরোটা। তখনই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করেই ফেলি, যদিও মায়ের হাতে রান্না খুব টেস্টি হয়েছিল। চলো প্রথমে আমি আলুর কষা রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আলুর কষা করার জন্য মা প্রথমে কড়াইতে তেল গরম করেছে ভালো করে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মা কুচনো পেঁয়াজ, একটা তেজপাতা, গোটা এলাচ 3টে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে। আর অবশ্যই একটুখানি মশলা কষার জন্য পরিমাণ মতো নুন দিয়েই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মা ওখানে একটু মশলা বাটা তৈরি করে রেখেছিল, যার মধ্যে দেওয়া ছিল টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। বাস, এটাতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর মা সুন্দর করে ওই তেলের মধ্যে মশলা বাটাটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। আর কষানো হয়ে যাওয়ার পরে মা সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু ভালোভাবে মশলার সঙ্গে আলুটাকে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর ওটা দেখো কী সুন্দর কষা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আমি জানি না ভিডিওতে কতটা কালার বোঝা যাচ্ছে, তবে কালারটা খুবই সুন্দর এসেছিলো। যাই হোক, মা এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, তারপরে ঢাকনা দিয়ে দিয়েছে। ততক্ষণ ওখানে আলুর কষাটা হোক, আর এখানে আমি গোলা পরোটা রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি। মা এখানে গোলা পরোটা তৈরি করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিছুটা আলুর কষা মা তুলে রেখেছিল এই গোলা পরোটা রেডি করার জন্য। সেখানে এই গোলা পরোটাতে আলুর কষা, 3টে ডিম দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু জল দিয়ে ব্যাটারটা তৈরি করার কোনো দরকার নেই, প্রথমে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করতে হবে, তারপরে হালকা হালকা জল দিয়েই কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে। আমার মাকে দেখো একটু একটু জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করছে। যাই হোক, ব্যাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নেওয়ার পরেই কিন্তু গোলাটাকে তৈরি করা যায়, গোলা পরোটাকে তৈরি করতে হবে। চলো আমি এবার তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, ততক্ষণে কিন্তু মায়ের লাস্ট টাচ শুরু হয়ে গেছে আলুর কষাতে। কাসুরি মেথি দিয়েছে, তোমরা চাইলে কিন্তু ধনে পাতা বা কারি পাতা দিয়েও এই রেসিপিটা করতে পারো। আর হ্যাঁ, এখানে আমাদের আলু কষা রেডি। আর মা এখানে ঢাকনা দিয়ে গোলা পরোটা তৈরি করতে শুরু করে দিয়েছে। কড়াইতে ভালোভাবে তেল দিয়ে, তেলটা যাতে কড়াইয়ের চারদিকে লাগে ওই জন্য কড়াইটাকে নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে। এরপর এক হাতা ব্যাটারটা দিয়ে মা ভালোভাবে একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছে। আর এইভাবেই কিন্তু গোলার পরোটা তৈরি হয়। তবে হ্যাঁ, আবার বলো না যে গোল হয়নি। দেখো, এটা তো যেহেতু বাড়িতে খাওয়া হবে, তাই গোল হওয়ার কোনো দরকার নেই, সুন্দর হলেই হলো, খেতে টেস্টি হলেই হলো। যাই হোক, এইভাবে কিন্তু আলতো আলতো করে ভেজে নিতে হবে। এই ধরুন এক একটা হতে বড়জোর 1 মিনিট করে টাইম লাগছে। তবে সত্যি বলতে কি দুর্দান্ত খেতে হয়েছিল, টেস্টি হয়েছিল। এই দেখো একটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর মা এখানে তৃতীয় পরোটা তৈরি করার জন্য কিন্তু এক হাতা আবার বাটার দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার বাবা, মা একটা একটা তৈরি করে রাখছে আর আমার বাবা ওদিকে একটা একটা করে খেয়ে নিচ্ছে। যাই হোক, এই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না। এই দেখো, গরম গরম করার পরে কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়েছে, দেখো কি সুন্দর। এইভাবে কিন্তু প্রত্যেকটা মা ভেজে নিচ্ছে আর ভেজে একটা একটা করে সুন্দর করে রেখে দিচ্ছে। আমরা কিন্তু খেতে বসেছি অনেক পরেই। আর এদিকে মানে বলা যায় 9:30টার দিকেই খেতে বসেছিলাম, আর মায়ের তৈরি করা হয়ে গিয়েছিল 9টায়। আর দেখো তখনও পর্যন্ত কী সুন্দর সফট আছে, তাই না? যেহেতু তোমাদের আমি টেস্ট করাতে পারবো না, কিন্তু তোমরা দেখেই জানিও না কেমন হয়েছে, কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা। হ্যাঁ, আর পারলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। ধন্যবাদ, আজকের জন্য টাটা, বাই বাই।